কেন সেজদাটা মাটিতে দেই? বলেন কেন মাটিতে সেজদা দেন? সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানালাম, মাটিতে আবার হবে, আবার মাটি থেকে উঠাবেন কে? কিভাবে কুফরি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রবকে কিভাবে অমান্য করবা? তিনি তোমাকে বানিয়েছেন মৃত থেকে। আমরা সবাই মরা ছিলাম, ঠিক না ঠিক? আগে মৃত্যু বানিয়েছেন কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। প্রতিদিন রাসূল এই সূরাটা পড়তেন। 5টা আমল যারা করবে কবরে তাদের কোনো হিসাব হবে না। কয়টা আমল? এই ছেলেরা ঢুকো, আমার ভাইয়েরা, ছেলেরা অনেক কষ্ট করেছে মাহফিলটার জন্য। আমরা যতটুকু পারি ইনশাআল্লাহ হাত্তালেন কার মায়েরা বোনেরা আমরা দান করব তাদেরকে। রাজি আছি তো? কষ্ট পাবেন না তো? কষ্ট পাবেন না। ওরা এক সাইড থেকে এই যে সুন্দর সুন্দর ছেলেরা এই ব্যাগ নিয়ে দাঁড়িয়েছে, এদেরকে আপনারা দিবেন। কারণ এত সুন্দর প্যান্ডেল দেখেন, গ্রামে গ্রাম, আমি মনে করছি কোন খেতে না কোন খেতে নিয়ে যায়। এসে দেখি যে প্যান্ডেলটা শহরের চেয়ে সুন্দর হয়েছে। এটা যে দেবীগঞ্জ এটা বোঝা যায় না, এটা রহমতগঞ্জ। দেবীর পেটে তো এত সুন্দর জিনিস থাকে না। দেবীরে ওরাও রাখে না, নিয়ে পানিতে চুবায়। ও ছিটমহল ছিল, আরে ছিটমহল, আলহামদুলিল্লাহ বলেন। এটাই সিরাজের সেই শ্রেষ্ঠ বাংলা ছিল এটা। আল্লাহ আবার এটাকে ছিটমহল করে দেন, বলে না আমি, এটা যেন রঙের রূপে ভরপুর হয়ে যায়। দেবী নামটা বাদ দিয়ে দিবেন। দেবীতে ওরাও তো ঘরে রাখে না, দেবীরে পানিতে নিয়ে কি করে? সুবায় ওটার বন্যা আছে। নজরুল যখন বললেন ভগবান বুকে মারি পদ চিহ্ন, তখন আমাদের মোল্লারা কয় নজরুল কাফের। নজরুলকে আমার কবিতা বুঝোস তুই যে আমারে ফতুয়া দেস? ওরাই তো দেবীর উপরে খাড়ায়া থাকে, ঠিক না ঠিক? কয়দিন পূজা অর্চনা করে পানিতে সুবায়, সুবানোর সময় ওটার উপর কি করে? নাচে। ওটার উপর কি করে? নাচে। তো ওরাই তো ওদের ভগবানের উপর পা চিহ্ন দেয়। নজরুল বলছে আমি সেটাই বলেছি, আমি নতুন কিছু বলি নাই। এই কথা বলবা না, যে কথা বলবে ওর পয়সা দিবা না, বলবা যে তোর পকেটের থেকে দে। কথা বলতে পারবা না। আমার ভাইয়েরা যে অ্যালাউ করছে তোমাকে, তাই ধন্য। আপনারা দিবেন ইনশাআল্লাহ। আমরা যখন মাটিতে যাই, এই মাটিটাকে আমরা সাক্ষী রাখি। এই যে এখন বসে আছেন মাটি সাক্ষী, কোথায় যাবা? হ্যাঁ হ্যাঁ, গুরুত্বপূর্ণ কাজ, সাংঘাতিক। আপনাদের পঞ্চগড়ে কি বাজে বাজে নাম অগল আছে, আপনারা জানেন? এগুলো কি নোংরা নোংরা নাম আপনাদের লোকেরা কেমনে রেখেছে। ওই পঞ্চগড়ের ওই পাশে এক জায়গায় প্রোগ্রাম করতে গেছি, জায়গার নাম বলতে পারিনি আমি, পুটকি মারি। হ্যাঁ, ফুটকি বাড়ি, ফুটকি বাড়ি, আর এটার মানুষকে ফুটকি মারি। কি নোংরা কথা দেখে। জায়গাটার নাম কি? ফুটকি বাড়ি। ফুটকি, ওই যে কইতেছে মারি, স্যারেও কইতেছে, এর নাম চেঞ্জ করে রেখে। তবে আপনাদের টোট্টোর নাই, এটা ভালো। গাজীপুরের জায়গার নাম হলো খেতাচোর। তা আমি চেয়ারম্যানরে কইলাম তুই খেতা চুরি করছো কেন? কয় আমি করি নাই, কোন কপাল পোড়া যে করছিল এটা। খেতা চোর এগুলো নাম হয় না, এগুলো সুন্দর নাম রাখবেন যাতে করে নামটা নিলেই সোয়াব হয়। যেমন রাসূল মদিনাতে গিয়েই প্রথম নাম চেঞ্জ করে দিয়েছেন, এখন এটার নাম মদিনা। এটার নাম কি? আগে ছিল ইয়াসরিব। রবের হুকুম যেখানে সৌন্দর্য থাকে। আমরা বললাম আল্লাহ কোন কোন জায়গায় আপনাকে রব মানবো? আল্লাহ বললেন ফালিয়াবুদু, পড়েন ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'আন ওয়া আমানাহুম মিন খাউফ।
তোমরা যদি রবকে মানো, রবের ইবাদত করো, তাহলে ক্ষুধা লাগলে আমি খাবার দেব। আল্লাহু আকবার। উত্তরবঙ্গে খাবার সাম্রাজ্য দান করেছেন কে? বাংলাদেশের সব খাবার কোথা থেকে যায়? উত্তরবঙ্গ। আমার মায়েরা আপনারা বেশি, আপনাদের কাছে আমরা ঋণী। গত 30 বছর আপনারাই বাংলাদেশ চালাচ্ছেন, তবে আপনারা উত্তরবঙ্গের বধূ। আপনি আরেক বোনকে জায়গা করে দেন, আল্লাহ বলছেন আমি তোমাকে জান্নাতে জায়গা করে দেব। ফাফসাহ ইয়াফসাহিল্লাহ। আপনি আরেক ভাইকে বোনকে জায়গা করে দিবেন, বেহেশতে আপনাকে জায়গা করে দিবেন কে? মায়েরা তো এক আসতে পারে না, মায়েদের সাথে বাচ্চারা থাকে, এই জন্য জায়গাটা একটু বেশি লাগে। একটু কষ্ট করে অল্প কিছু সময় আমরা ক্ষেপণ করব ইনশাআল্লাহ। বেশি সময় না, অল্প কিছু সময়। অন্য মাকে একটু জায়গা করে দেন। আমরা আল্লাহকে রব মানবো ইবাদতে। কিসে? আল্লাহ বলছেন সূরা বাকারার 12, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। আমরা বললাম রবের ইবাদত কি? প্রথম হলো রবের ইবাদত পড়তে হবে রবের নামে। কার নামে? রবের নামে পড়তে হবে, অন্য কারো নামে পড়া যাবে না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়তে হবে। রব তোমাকে সৃষ্টি করেছেন, খালাকাল ইনসানা মিন আলাক, রক্তপিণ্ড থেকে তোমাকে সৃষ্টি করেছেন। ইকরা রাব্বুকাল আকরাম, রবের চেয়ে সম্মানিত আর কেউ? রবের নামে পড়লে তোমার সম্মান বাড়িয়ে দিবেন কে? ওই যে দেখো না, একটা ছেলে রবের নামে পড়েছে, একবারই পাইছে 50 লাখ টাকা। কি নাম ছেলেটার? তাকরির। কি পড়ছে সে? বাংলা তারা কিচ্ছু পারে না, করে শুধু কোরআন পড়ছে। কি পড়ছে? কোরআন পড়ছে। আপনি শুধু কোরআন পড়েন, বাকি পড়াগুলো পড়িয়ে দিবেন কে? কারণ কোরআনের ভিতরে ইতিহাস আছে না নাই, বিজ্ঞান আছে না নাই, সোশ্যোলজি, বায়োলজি, কেমিস্ট্রি আছে না নাই। আপনি কোন সাবজেক্ট বলবেন, সব কোরআনের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। এজন্য আগে কোরআন পড়েন, সব জ্ঞান হয়ে যাবে। কোরআন পড়েছেন ওমর, ওমরের চেয়ে বড় রাষ্ট্রনায়ক আর দুনিয়াতে একজন। রাসূলের পরেই আবু বকর, তারপরেই ওমর। এত বড় রাষ্ট্রনায়ক, তার রাষ্ট্রচিন্তা পড়ানো হয় ইংল্যান্ড আমেরিকার বিশ্ববিদ্যালয়ে। হাউ ডিড হি রান দ্য কান্ট্রি, কিভাবে তিনি দেশ চালিয়েছেন। খালিদ বিন ওয়ালিদের চেয়ে মহাবীর পৃথিবীতে আর একজন। 100টা যুদ্ধ করেছেন, একটাতেও হারেন নাই। একটাতেও, ইসলামের আগেও হার নাই, পরেও। এই খালিদের হাতে মায়ের খেয়েছে রাহমাতাল লিল। এখন সেই খালেদ সারা দুনিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা। সাইয়েদনা ওসমান সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ, যেদিকে দিত পয়সা আসতো। আবার ইবনে মাসউদ সর্বশ্রেষ্ঠ মুফতি, ইবনে আব্বাস সর্বশ্রেষ্ঠ মুফাসসির। এক এক সাহাবীকে আল্লাহ দুনিয়া ভরা সম্মান দান করেছেন। সম্মান পাওয়ার মাত্র কিতাব হলো একটা। এগুলি আবার কোত্থেকে আসছে? মাহফিলটার কোনো শৃঙ্খলা পেলাম না, এই গরু ছাগলের মতো হাঁটতেছে। বসো, এই রাস্তাটা বন্ধ করে দাও। আপনারা কি মনে করেন আপনারা হাঁটবেন, যা খুশি করবেন, আর কোরআন রহমত দিবে আপনাদেরকে? এত সহজ তো না কোরআন। ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফে আল্লাহ বলছেন, যখন কোরআন পড়া হয় আগে কান দাও, এরপরে মন দাও, তাহলে রহমত পাবে। হাঁটতেছে, ওই যে হাঁটতেছে গরু ছাগলের মতো। কোন আসরে আসছে খবরও নাই। এখান দিয়ে ঢুকতে দিয়েন না কাউকে। এখানে ঢুকে কেমনে পোলাপান? রবের হুকুম মানতে হবে প্রথম শিক্ষা ক্ষেত্রে। কোথায়? শিক্ষা ক্ষেত্রে। বইগুলো, শিক্ষা ক্ষেত্রে বইগুলো যেগুলো সাজিয়েছেন আপনারা, এগুলোতে রাসূলের জীবনী বাদ দিয়ে রামের জীবনী ঢুকানো হয়েছে। আজকে আমাদের স্কুল কলেজে স্যারেরা রবের খবর জানে না, রবের ব্যাপারে কিছুই জানে না। এই জন্য নামাজটাকে বাধ্যতামূলক করে দেওয়া উচিত। নামাজ ফরজ, যেখানে রহমত বেশি। যেই মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া। কোন মাস? রমজান। কেন এত বরকত? বরকত হয়েছে নামাজ আর কোরআনের কারণে। আমরা সবচেয়ে বেশি কোরআন পড়ি রমজানে, ঠিক না ঠিক? সবচেয়ে বেশি সেজদা দেই কোন মাসে? রমজান।
রমজান মাসে রাসূল সারা বছর এইভাবে সিজদা দিতেন। প্রতিদিন দৈনিক 50 রাকাত নফল পড়তেন রাহমাতাল লিল আলামিন। তাহাজ্জুদ ওনার উপর ফরজ ছিল। আমরাও যদি আজকে ওয়াদা করি বাকি জীবন যখনই সমস্যায় পড়বো নামাজ পড়বো, রাজি আছি তো? একটু হাত তুলে দেখান কারা কারা রাজি। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। নামাজের ভিতরে রবের চর্চা বেশি। নামাজ যারা পড়বে কবরে গেলেই প্রথম প্রশ্নের উত্তর আছে না নাই? দ্বিতীয় প্রশ্নের উত্তর আছে না নাই? তৃতীয় প্রশ্নের উত্তর আছে। যেমন প্রথম প্রশ্ন হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তৃতীয় প্রশ্ন হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল। ওযুর সময় বলে আল ইসলামু নূরুন আল কুফরু যুলমা, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিল। ইসলাম সত্য, অন্যগুলো সব মিথ্যা। ইসলাম আলো, অন্যগুলো অন্ধকার। ঠিক না বেঠিক? এটাই যদি বাকি জীবন মানে আর কোনো সমস্যা হয় না। আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে রব মানো তোমাদের দুশ্চিন্তা আমি দূর করে দেব, ফেরেশতা নাজিল করব তোমাদের জন্য। 5ই আগস্ট আপনারা মনে করেন আপনারা জিতছেন না, জিতিয়ে দিয়েছেন কে? কে জিতিয়ে দিয়েছেন? আপনারা তো গ্রামে গঞ্জে ছিলেন, ঢাকা শহরে এর আগেও আন্দোলন হয়েছে, শুধু শহরকে আটকে ধরে হাসিনা টিকে ছিল। এবার কি হলো দেখেন, সব গাড়ি ঘোড়া বন্ধ। সব কি বন্ধ? গাড়ি ঘোড়া বন্ধ। 6ই আগস্ট তাদের রোড মার্চ হওয়ার কথা। শিবিরের পোলাপানে ধইরা কয় 5ই আগস্ট দিয়ে দেয়। কয় আগস্ট? 5ই আগস্ট বলা হলো জেলা থেকে কোনো গাড়ি ঢাকায় ঢুকবে না। প্রত্যেক মোড়ে মোড়ে আর্মি, তারপরে পুলিশ, তারপরে বিলিয়ার র্যাব আছে না নাই? ঢুকলেই গুলি। যাত্রাবাড়িতে গুলির উপর গুলি, যাত্রাবাড়িতেই 17 উপরে খুন। দেখেছে যাকে গুলি করেছে তাকে। রিকশাওয়ালার এক ছেলে, মাত্র একটা ছেলে রিকশাওয়ালা, দুপুরে ভাত খেতে বসেছে, এমনি তাকবীর স্লোগান শুরু হয়েছে, তাকবীর তাকবীর। যখনই আল্লাহু আকবার শুরু হয়েছে ছেলেটা শিবির করতে দৌড় দিছে। মাকে বলছে মা ভাত পরে খাবো। রাজপথে আসার পরে তার কপালে গুলি করেছে পুলিশ, লুটিয়ে পড়েছে মাটিতে। শত শত লাশ, শত শত আহত। এক এক গ্রুপ এক একজনকে নিয়ে যাচ্ছে। ওই ছেলেটাকে কোলে করে ছেলেরা যাচ্ছে, কোনো রিক্সা পাচ্ছে না। দূর থেকে দেখে মধ্যবয়সী একজন লোক রিক্সা চালিয়ে আসছে, বলছে বাবা আমাদের এই ছেলেটাকে হসপিটালে নিয়ে যান। রিক্সাওয়ালা তাকিয়ে দেখে ওর একমাত্র ছেলে রিক্সায় গুলি খাওয়া। এই সময় তার ওয়াইফ ফোন করেছে প্রাণের স্বামী, তোমার ছেলে মিছিলের কথা শুনেই বেরিয়ে গেছে, ক্লাস 8-এ পড়ে, দেখো তো ছেলেটা কোথায়। স্বামী বলছে তোমার ছেলের লাশ আমার রিক্সায়। আল্লাহকে যারা রব বলে তাদের ভয় থাকে না। এই ছোট্ট 5-8-এর ছেলেরা সব রাস্তায়। ঠিক না ঠিক? কোন জিনিস সাইডকে ওখানে নিয়ে গেল, কোন জিনিস, কোনো ভয় নাই। ওরা গুলি করছে, সাইড এরকম এরকম করছে, ও মনে করছে আমারে তো মারবে না। মানুষ এত নিষ্ঠুর হয় কেমনে? এরপরে উপর জুপুরি গুলি চালালো, একটা দুইটা নয়, 1500 ছেলে জায়গায় শেষ। হেলিকপ্টার দিয়ে বৃষ্টির মতো গুলি ছোড়া হলো। ভয় শূন্য করে দিলেন কে? চার বাহিনীর প্রধানকে বসিয়ে রেখেছে হাসিনা। ওয়াকার আইজি, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান। ওয়াকারকে জিজ্ঞেস করছে, ওয়াকার গুলি চালাও। ওয়াকার বলছে আমার কাছে এত গুলি নাই। চারিদিকে মানুষ, চারিদিকে কি? আইজিকে বলছে তুমি মারো। বলছে একটাকে মারলে 10টা আসে, কেমনে মারবো? বিমান বাহিনীর ওকে বলছে তুমি কি দেখলা? কয় শুধু শুধু মানুষ আর মানুষ। আল্লাহ বলছেন সূরা আনফাল, ইয়াকুনা ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন।
তোমরা যদি আল্লাহর উপর ধৈর্যশীল হয়ে একজন আল্লাহকে রব মানো, 20 জনের উপর আমি তাকে বিজয় দান করে দেব। তোমরা যদি 20 জন হও, 200 লোকের উপর আমি বিজয় দিব। কার কথা? আল্লাহর কথা। সবাই ঘর থেকে বেরিয়ে এসেছে, ঘরে আর কোনো বাচ্চা নাই। ঢাকা শহরের সবাই বাইরে, আমার ঘরেও কেউ নেই। আমার সবচেয়ে ছোট বাচ্চার বয়স 9 বছর। ঘরে এসে দেখি যে সব তালা, সব রাস্তা চলে গেছে। এটা কোনো ব্যক্তি করে না, এটা করেছেন কে? কে করেছেন? তখন তিনি বলছেন, ওয়াকার তোমার খুলি উল্টিয়ে দেব। রয়ের সদস্যরা কোনো ভবনে। ওয়াকার বলছে, ম্যাডাম আপনি আমার খুলি উল্টালে আপনারটা থাকবে না। আমার সৈন্যবাহিনী বাহিরে আছে না নাই? বাংলাদেশের সেনাবাহিনী সব সময় মানুষের সাথে আছে। আল্লাহ এদেরকে আপনি কবুল করেন। পুলিশ যেগুলো নীতি নৈতিকতা ছিল, এদেরকে আপনি কবুল করেন। আল্লাহকে যারা রব মানে তাদের কোনো ভয় থাকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আপনাদের ঠাকুর গায়ের একটা ছেলেকে ধরে নিয়ে নখগুলো টেনে টেনে উঠিয়ে ফেলা হলো, নখের ভিতরে সুই ঢুকিয়ে দেয়া হলো, 3 মাস তাকে অজ্ঞান রাখা হলো। ছেলেটার নাম কি? কি নাম? দেলোয়ার। কেউ মনে করে না এই ছেলেটা বেঁচে যাবে। আল্লাহ বলছেন, যদি আমাকে রব মানো ফেরেশতা নাজিল করব। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তাকে জিজ্ঞেস করা হলো, আপনার রক্তে আঙ্গুল টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে, আপনি ব্যথা পেয়েছেন? প্রথম 2টায় ব্যথা পেয়েছি, তারপরে আর কোনো ব্যথা নাই। ব্যথা শূন্য করে দিয়েছেন কে? এই যে পিটালো, কোনো ব্যথা নাই। 3 মাস পর্যন্ত তার সেন্স ফিরে নেই, এমন মারা তাকে মেরেছে। কি অপরাধ ছিল? অপরাধ ছিল সে আল্লাহর দিকে মানুষকে ডাকে। অপরাধ ছিল আল্লাহকে রব বানিয়েছে। ঠিক না ঠিক? আমরাও সবাই কাকে রব বানাবো? আল্লাহকে রব বানাবো। তাহলে সাহায্য করবেন কে? আল্লাহ বলছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কারো ভয় রাখবো না মনে। ওয়ালা তাহজানু, কোনো দুশ্চিন্তা থাকবে না। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ওয়া আবশিরু, তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, জান্নাতের সুসংবাদ। সেই জান্নাতের মেহমানদারি করবেন স্বয়ং আল্লাহ। নুজুলাম মিন গাফুরুর রহিম, আল্লাহ নিজে মেহমানদারি করবেন। এই জন্য যারা আল্লাহকে রব মানে তাদের প্রথম দায়িত্ব পিতামাতার খেদমত, দ্বিতীয় দায়িত্ব হলো সমাজের লোকদের খেদমত, তৃতীয় দায়িত্ব হলো কোন মানুষের উপর অত্যাচার করা যাবে আমরা সহ্য করেছি, আরো সহ্য করব। ঠিক না ঠিক? আমাদের সেন্ট্রাল কমান্ড না আসলে আমরা ধরবো না, এটাই নিয়ম। রাসূল 13 বছর মাইর খেয়েছেন, আর মদিনায় গিয়ে ঘুরে দাঁড়ালেন। মদিনায় গিয়ে বলছেন, এখন মদিনার দিকে যে চোখ তুলবে তার চোখ আমি টেনে ফেলে দেব। আমার মদিনাকে যারা আক্রমণ করতে আসবে আমি নিজে যুদ্ধের ময়দানে নামবো। নামছেন কিনা? কথা বলেন। রাসূল বলছেন, আমি 5টা জিনিস অধিকার দিলাম তোমাদের। সেখানে মুশরিক ছিল কিনা? ইহুদি, খ্রিস্টান, সব ধর্মের লোক সেখানে আছে, কিন্তু কর্তৃত্ব হলো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদেরকে অন্ন দিলাম, বস্ত্র দিলাম। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সব ফ্রি। এই উঠো কেন মোড়া?